দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে। বিগত সময়ে বাজেট বাস্তবায়নে অর্থ সংকট দেখা দিলে বারবার শিক্ষা বাজেট কাটছাঁট করা হয়েছে। সকালে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় বক্তারা এমন অভিযোগ করেন। শিক্ষার মান উন্নয়নে আগামী বাজেটে পর্যাপ্ত বরাদ্দের সুপারিশও করেছেন তারা। আগামী বাজেটে যাতে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হয় সেই উদ্দেশ্যে নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনার আয়োজন করা হয়। প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার কারণে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব সমাজ প্রস্তুত হতে পারেনি। শিক্ষার মান যদি উন্নয়ন না করা যায়, শিক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা আছে সেগুলি যদি না হয়, ঠিক করা না যায়, যদি আমার পিছিয়ে পড়া মানুষগুলোকে যদি ওখানে সময় মতো ধরে রাখতে না পারি, ঝরে পড়ার হার যদি নারীদের ক্ষেত্রে বেশি হয়, বাল্যবিবাহ বা শিশুশ্রম বেড়ে যায়, তাহলে আমাদের প্রকৃত শিক্ষার ক্ষেত্রে হয়নি। বাংলাদেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে। শহর ও গ্রামের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করার তাগিদ দেন সংসদ সদস্য রুমিন ফারহানা। আর শিক্ষা খাতে বাজেট বাড়ানোর আশ্বাস দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, 10 বছরের নিচে সব শিক্ষাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনা হবে। শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে বাংলাদেশে নো কম্প্রোমাইজে যাওয়ার সময় এসছে। আপনি যদি এমপি হতে চান, আপনার সন্তানকে এলাকার স্কুলে পড়াতে হবে। আমি যদি এটাকে কিছুটা শিথিল করি, আপনাকে জেলা স্কুলে অন্তত পড়াতে হবে। আর 2 হচ্ছে এলাকায় চিকিৎসা নিতে হবে। ট্রেনিং না দিয়ে আমরা ক্লাসরুমে ঢুকাবো না। এবং এখন তাদের ওই যে গত বছর পরীক্ষা দিয়ে এবছর নিয়োগ পেয়েছে 14,500 টিচার, তাদের ট্রেনিং প্রস্তুতি চলছে। তারা ট্রেনিং করে হয়তো উইদিন দ্য নেক্সট 4 to 6 মান্থস তারা শ্রেণী কক্ষে প্রবেশ করবে। আগামী দিনগুলোতে আন্ডার 10-year-old সব এডুকেশন আমরা আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, মানে সিমিলার কারিকুলাম স্ট্যান্ডার্ড, সিমিলার স্ট্যান্ডার্ডস অনেক কিছু অধীনে নিয়ে আসার কাজ করছে এবং ইনশাআল্লাহ আগামীতে হবে। যেটা বললাম, প্রাইভেট স্কুলগুলোকে ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করে দিয়েছি। নতুন বাজেট যেন গতানুগতিক না হয় সে বিষয়ে জোর দেন বক্তারা। সেই সাথে শিক্ষা খাতের প্রকল্পগুলোতে অর্থ সরবরাহ ঠিক রাখারও তাগিদ দেন তারা। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।